দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন পাকিস্তানে চলছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। এই বৈঠকের বিষয়ে খবর রাখছেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব বার্তাকক্ষ থেকে। তিনি এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। হাসিব, কতটা ফলপ্রসূ হতে যাচ্ছে এই বৈঠক? এটা একটা কঠিন প্রশ্ন মামুন। এই প্রশ্নটার উত্তরটা আমার পক্ষে দেওয়া খুবই কঠিন, কারণ আমরা গত কয়েকদিন ধরে প্রায় এক মাসের বেশি সময় ধরে দেখেছি যে যুদ্ধটি চলছে। এবং আপনার যদি মনে থাকে যে 9 মাস আগেও কিন্তু, প্রায় 9-10 মাস আগেও কিন্তু ইরানেরকে টার্গেট করে ইসরায়েল হামলা চালিয়েছিল এবং সেখানে তাদের একদম টপ মোস্ট যারা সায়েন্টিস্ট ছিল, সেই সায়েন্টিস্ট যারা ছিল, গবেষক যারা ছিল, ইসরায়েল টার্গেট করে তাদেরকে একদম মেরে ফেলেছে। অর্থাৎ ইসরায়েল যে ইরানকে ধ্বংসের মিশনে নেমেছে সেই বিষয়ে আসলে পুরো বিশ্বই একমত এবং সে বিষয়ে কোনো দ্বিমত নাই। এবং সেই জায়গায় তারা সবসময় চেষ্টা করেছে মার্কিনীদেরকে সমর্থন নিতে। এইবার কিন্তু তারা সেই জায়গাটা সফল হয়েছে। ফলে ইরান আসলে দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করছে। সেক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো কোনোভাবেই ইরানকে সমর্থন করছে না, যদিও ইরান মধ্যপ্রাচ্যের একবারে একটা কোনায় পড়েছে। তো সেই জায়গায় আমরা দেখেছি সৌদি আরব থেকে শুরু করে সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান, এরা সবাই কিন্তু এক ধরনের অবস্থান নিয়েছে এবং সেটি আসলে প্রো ইসরায়েল কিংবা প্রো মার্কিনের যে অবস্থান সেই জায়গাটা আসলে অনেকে আশা করেছিল চীন কিংবা রাশিয়া একটি বড় ভূমিকা পালন করবে। তারা কোনো ভূমিকা পালন করছে কিনা সে বিষয়ে আসলে আমরা সুনির্দিষ্টভাবে দেশ দুটির কাছ থেকে কিছু শুনিনি। তবে ধারণা করা যায় যে বেশ কিছু তথ্য দিয়ে কিংবা কিছু ইকুয়েশন দিয়ে কিছু কিছু টার্মস কিংবা কিছু বিষয়ে তারা সহযোগিতা করছে। ফলে ইরান কিন্তু সফলভাবে বিভিন্ন জায়গায় যে ছোট ছোট জায়গাগুলো, অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইরান মার্কিনীদের যে শক্তিগুলো আছে, বিশেষ করে কাতার, সৌদি আরব এবং অন্যান্য জায়গায় তাদের যে যারা যে মিলিটারি বেসগুলো আছে, সেই মিলিটারি বেসে তারা হামলা চালিয়েছে এবং সেটা মোটামুটি সফল হয়েছে। সেই ক্ষেত্রের উপর বেস করে কিন্তু আমেরিকানরা আমেরিকানদেরকে তাদের দেশে ফেরত নিয়ে গেছে। সেই জায়গাটায় এরকম একটা জটিল এবং বহুমুখী সংকটের জন্য যে পাকিস্তান দুই পক্ষকে এক টেবিলে বসাতে পেরেছে, সেটা আমাদের বিশ্লেষকরা যেমন আমাদেরকে বলছিলেন যে এটি একটি বড় কারণ হচ্ছে পাকিস্তানের যিনি বর্তমান প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আর্মি চিফ, তারা ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের সম্পর্ক অন্যান্য পাকিস্তানি সরকারের চাইতে অনেক বেশি এবং সেই দৃশ্যমান আপনার নিশ্চয়ই মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে পাকিস্তানের এই আর্মি চিফ হচ্ছে পৃথিবীর সেরা সেনাবাহিনীর প্রধান। তো সেই জায়গাটা থেকে তারা একটু লেভারেজ নেওয়ার চেষ্টা করছে এবং যেহেতু তারা মুসলিম দেশ এবং তাদের সাথে ইরানের বর্ডার রয়েছে এবং সেখানে বেলুচদের সাথে ইরানের একটা পুরনো সম্পর্ক রয়েছে, ফলে বেলুচদের সাথে পাকিস্তানের যে নিজেদের যে সংকট, সেটা সমাধানের জন্য এই যুদ্ধের সমাধানটা জরুরি, কারণ ইরান তার পক্ষে আসবে। তো এই অবস্থায় আসলে আমরা যদি আশা করি যে খুব দ্রুত এক বৈঠকে সমস্যাটা সমাধান হয়ে যাবে, সেটি ভাবার কোনো যৌক্তিক কারণ নেই। তবে সমাধানের যে চেষ্টা চলছে, সেই চেষ্টাটা আসলে কতদূর গিয়ে থেকে সেই যে একটা বিষয়। বৈঠকের আগে কিন্তু তারা আলাদা আলাদা বৈঠক করেছে, অর্থাৎ পাকিস্তান এবং ইরান একটা বৈঠক করেছে, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র একটা বৈঠক করেছে। যে তারা যে আলোচনাগুলো করবে, যে টপিকগুলো তাদের আছে, যে পয়েন্ট অফ এগ্রিমেন্ট কিংবা ডিবেটের যে জায়গাটা আছে, সেই জায়গাটায় হচ্ছে গিয়ে তারা এক হওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ কমন গ্রাউন্ড যে জায়গাটা সেটা খোঁজার চেষ্টা করেছে। সেখানে লেবানন ইস্যু এসেছে, সেখানে হরমুজ এসেছে। আপনি জানেন যে হরমুজ দিয়ে চলাচল কিন্তু পৃথিবীর সব দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে যে পণ্যগুলো রপ্তানি হয় এবং বাংলাদেশের জন্য যে জ্বালানি আসে, পুরোটা কিন্তু এই হরমুজের উপর দিয়ে যাতায়াত করে। ফলে সেই জায়গাটা কে দেখবে? এবং ইরান কিন্তু এরই মধ্যে বলেছে যে হরমুজের জন্য ব্যবহার করতে হলে তাদেরকে পয়সা দিতে হবে, অর্থাৎ হরমুজের এখন ফ্রি ব্যবহার করা যাবে না। তাহলে এটা যে দেখভাল করবে, কে দেখভাল করবে? সেই বাহিনীটা কার তরফ থেকে আসছে? তো এই সবগুলো বিষয় কিন্তু এখানে ছোট ছোট করে করে আসবে এবং যে কারণে পাকিস্তানের যে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে এই ডায়লগ কি একদিনই শেষ হয়ে যাবে নাকি আমরা কদিন পরে আরও একটা ডায়লগ দেখতে পারবো? এবং পারভেজ করিম আব্বাসি কিন্তু বলেছে যে ডিফেন্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে এখানে এসছে। আমেরিকান সিস্টেমে ভাইস প্রেসিডেন্ট কিন্তু সবচেয়ে বড় সিদ্ধান্ত এবং সবচেয়ে জটিল সিদ্ধান্ত নিয়ে থাকে। সে যদি কোনোভাবে এখানে ফেল করে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পুরোটাই ফেল করবে। এরই মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার দেশে দারুণভাবে সমালোচিত হয়েছে এই যুদ্ধে অংশগ্রহণের জন্য এবং সেই জায়গায় সামনে তার মিড টার্ম ইলেকশন রয়েছে, নানান ধরনের ইকুয়েশন রয়েছে, তেলের দাম বাড়ছে, সেখানে বেকারত্বের হার রয়েছে। ফলে খুব সহজে বলা যাচ্ছে না যে সমাধান খুব সহজে হবে। খুব জটিল সমাধান, মানে খুব জটিল সমীকরণ একটা সামনে আছে। সেই জায়গাটা আসলে কিভাবে একমত হবে সবাই, সেটা আমি নিশ্চিত না। তবে উদ্যোগ যেহেতু নেওয়া হয়েছে, উদ্যোগের প্রতি আশাবাদী হতেই হবে, কারণ আমরা যারা মানুষ, আমাদের আসলে আশাবাদী হওয়া ছাড়া তেমন কোনো কিছু করার নেই। অনেক ধন্যবাদ আপনাকে। সহকর্মী মোর্শেদ হাসিব জানাচ্ছিলেন বার্তাকক্ষ থেকে।